সুনামগঞ্জেও পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে পানি বাড়ছে, নদ নদীতে দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জের পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন আর সবশেষ কি তথ্য আছে জানাবেন। নেন্সি, আমরা যেমনটি আগের খবরগুলোতে জানিয়েছিলাম যে সুনামগঞ্জে আসলে পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আবহাওয়া অনেকটা ভালো। এই আবহাওয়া যদি ভালো থাকে তাহলে পানি কমার একটা সম্ভাবনা আছে বলে আমরা স্থানীয় লোকজন মনে করছেন। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 61 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং গত 24 ঘন্টায় 26 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি পেয়ে এখন বিপদসীমার প্রায় 57 সেন্টিমিটার নিচ দিয়ে আসলে সুনামগঞ্জে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের নিচ দিয়ে প্রবাহিত হলো কিন্তু ছাতকে ভিন্ন পরিস্থিতি। ছাতকে কিন্তু কিছুক্ষণ আগে আমরা জেনেছি ছাতকের প্রায় 45 সেন্টিমিটার বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে ছাতকের সুরমা নদীর পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। যদি আসলে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে সন্ধ্যা নাগাদ এটি আরো এই পানি আরো বৃদ্ধি পেতে পারে এবং পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের যে স্থানীয় লোকজন বড় ধরনের বন্যা আশঙ্কা করছেন। তবে আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা তারা করছেন না, ছোট আংশিক একটি বন্যা হতেও পারে তারা মনে করছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালকে রাতে একটি মিটিং করা হয়েছে, যাতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি মিটিং করা হয়েছে, যাতে বলা হয়েছে যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। নেন্সি।